ক্লাব বিশ্বকাপে মাঠে যতটা না উত্তেজনা, টেবিলে তার চেয়ে ঢের বেশি উত্তাপ টাকার অঙ্কে। মজার বিষয় হলো টুর্নামেন্টটা খেলেই নতুন ফুটবলার কেনার খরচ উঠে গেছে কারো কারো। ম্যানচেস্টার সিটি আর চেলসির ক্ষেত্রে তো সেটাই সত্যি। গ্রীষ্মকালীন ট্রান্সফারের বড় একটা অংশ উঠে গেছে শুধু এই টুর্নামেন্ট থেকেই। ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হলে আয় করবে 92 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1350 কোটি টাকা। শুধু অংশগ্রহণ করেই ইউরোপিয়ান ক্লাবগুলো পাচ্ছে 27.9 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 410 কোটি টাকা। আয়ের হিসাবটাও নির্দিষ্ট ছকে। গ্রুপ পর্বের এক একটি জয় মানে 1.5 মিলিয়ন পাউন্ড, ড্র করলে 7.5 লাখ পাউন্ড, পরের ধাপগুলোয় আয় আরও বড়। শেষ 16 জিতলে 5.5 মিলিয়ন পাউন্ড, সেমিফাইনালে গেলে পাওয়া যায় 15.3 মিলিয়ন, আর ফাইনাল জিতলেই 29.2 মিলিয়ন পাউন্ড। সিটির এখন পর্যন্ত আয় 37.8 মিলিয়ন পাউন্ড। চেলসি একটু কম আয় করেছে, কারণ তারা গ্রুপ পর্বে হেরে গিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর কাছে। তবে যে অর্থ আয় করেছে তাতে উঠে গেছে এক ফুটবলারের দাম। চেলসি লিয়াম ডেলাপকে কিনেছে 30 মিলিয়ন পাউন্ডে। বিশ্বকাপে তিনি করেছেন গোল, আর সেই গোলে এসেছিল জয়। সেই গোলেই দাম রীতিমতো সুদ হয়ে গেছে। ম্যান সিটি রায়ান আইথ নুরিকে এনেছিল 31 মিলিয়নে, পুরো টাকাই উঠে গেছে, সঙ্গে বোনাস 7 মিলিয়ন। চেরকি আর রেইজন্ডার্সের দামও উঠে যাবে সেমিফাইনাল বা শিরোপা জিতলেই। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির গতবারের আয় ছিল 95 মিলিয়ন পাউন্ড, ম্যাচ খেলেছিল 17টি। তবে ক্লাব বিশ্বকাপে আয় প্রায় কাছাকাছি, কিন্তু ম্যাচ মাত্র 7টা। এদিকে ইউরোপিয়ান লিগের প্রধান ক্লোডিয়াস শেফারের দুশ্চিন্তা ভিন্ন। তার মতে টুর্নামেন্টে এত টাকার ছড়াছড়ি ঘরোয়া লিগগুলোর মাঝে আর্থিক বৈষম্য তৈরি করেছে। তার কথায়ও আছে যুক্তি, কারণ অস্ট্রিয়ার ক্লাব সালজবুর্গ গ্রুপ পর্ব থেকে বাদ পড়েও পেয়েছে 11.5 মিলিয়ন পাউন্ড, যেটা তাদের লিগের বেশিরভাগ ক্লাবের পুরো মৌসুমের বাজেটের সমান। অন্যদিকে অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া ক্লাব অকল্যান্ড সিটির ফুটবলাররা নাকি টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বলে গুঞ্জন রয়েছে। একটা সময় ক্লাব বিশ্বকাপ মানেই ছিল ট্রফির লড়াই, এখন সেটাই হয়ে উঠেছে টাকার খেলা। এক একটি গোল, এক একটি জয় মিলিয়ন পাউন্ডের সমান। রাফিদ চৌধুরী, এখন।